সম্পূর্ণ শিব ভক্ত দিলীপ ঘোষের। বাজালেন শিববাদ্য, কটাক্ষ ছুড়লেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। আমি লোককে নাচাই, আমি নাচি না। যে ডুগডুগি বাজায় সে নাচে না, সে নাচায়। দলের কর্মী সমর্থকদের সঙ্গে এদিন সকালে বর্ধমান শহরে প্রাতঃভ্রমণ সারেন দিলীপ ঘোষ। সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয় বর্ধমান পুরসভার 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অদিত খান। দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। উনি এখানকার ক্যান্ডিডেট, সেহেতু তো উনি আসবেন। আমার সঙ্গেও পরিচয় হলো এবং তাকে আমরা সৌহার্দ্যপূর্ণ করলাম। রাজনীতিটা রাজনীতির জায়গায়, আর মানবিক ব্যাপারটা মানবিকের দিক থেকে সব কিছু আলোচনা। বৃহস্পতিবার জন্মদিন ছিল দিলীপ ঘোষের। জন্মদিনের রাতেই পূর্ব বর্ধমানের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। জানিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা দানা বেঁধেছে। ভোট চাইতে এসেছিলেন দাবি সুনীল মণ্ডলের। সে স্বাভাবিক আসতেই পারে। আমি একজন সাংসদ, ও একজন সাংসদ। আমি যদি ক্যান্ডিডেট হতাম, ও যদি অন্য পার্টির হতো, আমিও আসতাম। কি আপনারা কি ভোট চাইতে এসেছিলেন? হ্যাঁ, আমি তো ভোটার। মুখ খুলেছেন দিলীপ ঘোষ। হ্যাঁ, শুনলাম আমার পুরনো বন্ধু, চা খেলাম গিয়ে, কথা হলো কিছু। আমার জন্মদিন ছিল বলে কেক ফেক কাটলো, খাওয়ালো আমাকে। কথা আর কি হবে, আর গল্প হলো। আর কিছুই করছে না, কি রাজনীতি কথা বলি। দলে আসার জন্য কিছু অনুরোধ করলেন নাকি? দলে আছি আমি, না অনুরোধ করতেই চলে এসেছিল। এখন দেখা যাক কি করে, কোথায় যায়। কালকে কি বলেছেন বিজেপি আসার জন্য? দিলীপ সুনীল সাক্ষাতে রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা, তার মধ্যেই জনসংযোগ দিলীপের। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র কি রাজ্য রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।